Welcome to my YouTube channel Sparsha টেকনোলজি। অনেকের টাইপিং স্পিডে খুবই দুর্বল বা দ্রুত টাইপ করতে পারে না। তারা এই ভয়েস টাইপিং করে স্বল্প সময়ে অধিক লেখা বা টাইপ করতে পারবে। তাহলে আমি প্রথম থেকেই দেখাবো কিভাবে গুগল ড্রাইভে গুগল ডক্সে ভয়েস টাইপিং করা যায়। যারা চ্যানেলটির নতুন তাদেরকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে স্ক্রিনে আমি এখন দেখাবো কিভাবে ড্রাইভে গুগল ডক্স ওপেন করা যায়। একটি ত্রিভুজ আকৃতির একটা সিম্বল আছে গুগল ড্রাইভের এবং এর নিচে প্লাস নিউ অপশন আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচে নামবো। এবার দেখুন গুগল ডক্স, গুগল ডক্সে ক্লিক করি। তাহলে নতুন একটি গুগল ডক্সের পেজ ক্রিয়েট হলো। এটি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। তাহলে এবার আমি কিভাবে ভয়েস টাইপিং করব সেটা দেখব। এবার আমরা এই টুলসে ক্লিক করি, নিচে দেখুন যে ভয়েস টাইপিং কি অপশন আছে। এখানে মাউস দিয়ে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড দিয়ে Ctrl+Shift+S দিলেও ভয়েস টাইপিং চলে আসবে। আমরা এখানে ক্লিক করি। এবার দেখুন এখানে একটা মাইক্রোফোনের সিম্বল দিয়ে একটা আইকন চলে এসেছে, এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে আমরা যে জিনিসটা টাইপ করব সেটা আমাদের মুখে বলতে হবে এবং অটোমেটিক এখানে লেখা উঠে যাবে। তাহলে দেখুন আমি একটু স্যাম্পল হিসাবে কিছু লেখা দেখাচ্ছি। Once upon a time, a farmer had a goose that laid a golden egg every day. The farmer used to sell that egg and earn enough money to meet their family's day-to-day needs. One day the farmer thought that if he could get more such golden eggs and make a lot of money and become a healthy person, the farmer decided to cut the goose and remove all the golden eggs from its stomach. As soon as they killed the bird and opened the goose's stomach, they found no eggs. The foolish farmer realized they had destroyed their last resource out of greed. তাহলে দেখুন এই লেখাটি আমার লিখতে 1 মিনিটের বেশি লাগেনি, কিন্তু টাইপ করতে গেলে হয়তো বা অনেকের একটু সময় বেশি লাগতে পারে। এভাবে খুবই স্বল্প সময়ে আমরা ভয়েস টাইপিং করে বিভিন্ন লেখা লিখতে পারি এবং এই ফাইলটার রিনেম করার জন্য বা ফাইলটির নাম লেখার জন্য আমরা এখান থেকে রিনেম করে আমরা নামটা পরিবর্তন করতে পারি। এটি এখানে গুগল ড্রাইভে অটো সেভ হিসাবে থাকে। এভাবেই আমরা ভয়েস টাইপিং করতে পারি। যদি কোনো অপশন কেউ না বুঝে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনায় শেষ করছি।